আমার কাছে সব থেকে বিরক্তকর এবং কঠিন কাজ মনে হয় সকালবেলার খাবার তৈরি করা। কারণ দুপুরবেলার খাবার তো তৈরি করতে পারি, কিন্তু সকালেরটা বানানো আমার কাছে খুবই বিরক্তিকর একটা কাজ লাগে। মানে সকালবেলা কি রান্না করব, কোন আইটেমটা রান্না করব, এই হচ্ছে আমার বিরক্তির একটা বড় বিষয়। তো মাকে বললাম সকালবেলা কি খাবে। আগের দিন তো সকালবেলা লুচি আলুর দম করছিলাম, আজকে যে কি করব সেটাই ভাবতেছি। তো হঠাৎ করে মা বলল কিছু পরিমাণ খুদের চাল আছে, যেটা মাই আমাকে দিয়েছিল। অনেক দিন ধরে আছে, খাওয়া হয় না, আর আমি অত বেশি পছন্দ করি না। সারার বাবা খেতে পছন্দ করে, আমি করি না, এর জন্য রান্না করাও হয় না। ভাবতেছিলাম যে রান্না করব করব, কিন্তু রান্না করা হচ্ছিল না। তো মা দেখে বললো যে চল আজকে ওইটা খাই। তো খুদের ভাত শুধু শুধু খাওয়া যায় না, তার সাথে মরিচ ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা, ধরেন মাছের ভর্তা বা শুটকি ভর্তা হলে ভালো হয়। তো এখানে খুদের চালের ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মা মরিচ বাটাবাটি করতেছে, সাথে একটু ধনেপাতা বাটবে। তো এখন তো আমার আরামই আরাম, কারণ মা আছে, বড় মা আছে, সবাই মিলে কাজ করে, যার কারণে কাজ বেশি হলেও গায়েই লাগে না। সকালবেলার খাবার তো রান্না হয়ে গেল, খুদের ভাত আর হচ্ছে মরিচ বাটা, সাথে হচ্ছে ধনেপাতা ভর্তা। শুটকি থাকলে অবশ্যই শুটকি ভর্তা করতাম, কিন্তু শুটকিটা নেই। অনেক দিন ধরে সারার বাবাকে বলছিলাম যে একটু শুটকি এনে দাও, সে নিজে খায় না, তো ওর জন্য আনলেও না। আমার শুটকি খেতে ভালো লাগে। ও আরেকটা আইটেম ছিল, সেটা আলু বাটা ছিল, আলু বাটা, মরিচ বাটা আর হচ্ছে ধনেপাতা বাটা, 3 রকমের ভর্তা দিয়ে সকালবেলা খুদের ভাত খাবো। খুদের ভাত আপনারা কে কে চিনেন জানাবেন তো। আর যদি না চিনে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। খুদ জিনিসটা হচ্ছে চালেরই একটা অংশ। অনেক সময় ধান থেকে চাল বের করার সময় কিছু কিছু চাল ভেঙে যায়, অথবা কিছু কিছু বড় চালের কুনা ভেঙে যায়। তো সেইটা একসাথে করলে একটা ছোট ছোট সাইজের চাল হয়। তো সেই চালটাকে আমরা খুদের চালের ভাত বলি, মানে সেই চাল দিয়ে ভাত রান্না করলে সেটাকে খুদের ভাত বলি। তো এই খুদের চাল দিয়ে অনেকেই অনেকভাবে রেসিপি করে, তবে আজকে আমরা এই রেসিপিটাই করেছি সকালবেলায়। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা সময় সবাই রেস্ট নিয়ে আড্ডা মেরে আজকের দুপুরে রান্নাবান্না একটু দেরি করে শুরু করতেছি। কারণ আজকে রান্না করব খুবই সাধারণ কিন্তু মজাদার। কি বলেন তো? দেখতেই তো পাচ্ছেন মুরগি কাটতেছি, তাহলে মাংস রান্না তো হবেই। সাথে কি রান্না করব গেস করতে পারছেন অবশ্যই। এতক্ষণে বুঝে গেছেন, হ্যাঁ, খিচুড়ি রান্না করব।